শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান সফলতা মূর্ত ভব। বিশ্লেষণ। সফলতা মূর্ত হওয়ার জন্য মুখ্য কোন এক শক্তির আবশ্যকতা রয়েছে? পরিবর্তন করার শক্তি। প্রত্যেক স্থানে, প্রতিটা স্থিতিতে, তা সে নিজের প্রতি বা সেবার প্রতি হোক না কেন, পরিবর্তন অবশ্যই করতে হয়। সফলতা মূর্ত হওয়ার জন্য সংস্কার ও স্বভাব পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। সেবাতেও নিজের বিচারধারাকে কোথাও না কোথাও পরিবর্তন তো করতেই হয়। যার মধ্যে পরিবর্তন শক্তি রয়েছে সে যে কোনো পরিস্থিতিতে সফল হয়ে যায়, কারণ সে বহুরূপী হয়ে থাকে। প্ল্যানকে প্র্যাকটিক্যালে মানে সেবাতে আনার জন্য পরিবর্তন শক্তির আবশ্যকতা রয়েছে। যার মধ্যে পরিবর্তন শক্তি রয়েছে সে সর্বস্নেহী হবে, মানে সকলের প্রিয় হবে, আর সদা সফলও হবে। পরিবর্তন করার জন্যেও আর এক শক্তির আবশ্যকতা রয়েছে। সেটা কি? দৃঢ়তার শক্তি। সংকল্পে দৃঢ়তা আনার কারণে প্রত্যক্ষ ফল বেরিয়ে আসে। পরিবর্তন করে সফল হতেই হবে, এ হলো দৃঢ় সংকল্প। তো সফলতা, তোমরা সবাই সফলতা মূর্ত আত্মাদেরকে আহ্বান করছে যে সফলতা মূর্তরা আসুক আর আমি তার গলার মালা হয়ে যাই। তো আজকের বরদানে আমরা কি জানলাম? বরদানটা খুবই সুন্দর, অনেক সুন্দর, গভীর বোঝার বিষয় যে আমরা সবাই চাই সফল হতে। যে কোনো কাজই আমরা যখন করি আমরা চাই সেটা সাকসেস হোক, সফল হোক। কিন্তু বাবা এখানে খুব সিম্পল কথা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে সফল হওয়ার জন্য আমাদের ভেতরে পরিবর্তন শক্তির দরকার। আমরা যদি নিজেরা জেদি হই, গোয়ার তুমি করি, তাহলে দেখা যাচ্ছে আমরা সফল হতে পারবো না। কারণ বাবা একটা কথা বলে দিয়েছে, যারা সফল হয় মানে পরিবর্তন শক্তি যাদের মধ্যে রয়েছে তারা বহুরূপী হয়ে থাকে। তার মানে আমি এরকম জেদ তাদের মধ্যে থাকে না। আমি এরকমভাবেই সবসময় করে থাকি, এরকমই করব, মানে আমি অন্য কিছু করবই না, এই ধরনের ইগো বা ভেতরে একটা থাকে না দেহবোধ, বা অনেক সময় কি বলে ওগুলোকে, গোয়ার তুমি, এই ধরনের স্বভাব সংস্কার থাকবে না। তারা নিজেকে পরিবর্তন করতে পারবে। মানে যেমন দেশ তেমন বেশ কথায় রয়েছে না, মানে পরিস্থিতি অনুসারে সে নিজেকে তখন বদলাতে পারবে। তো তাকেই বাবা বলছে বহুরূপী, রূপটাকে নিজের ভেতরের পরিবর্তন করার এটাও একটা সুন্দর কলা। তো তারপরে বাবা বলছে এই যে পরিবর্তন করতে গেলেও আমাদের আর একটা শক্তির প্রয়োজন, তা হলো দৃঢ়তার শক্তি। ভেতরে সেই দৃঢ়তার শক্তি হতে হবে যে আমরা পরিবর্তন করেই ছাড়ব। এই যে দৃঢ়তার শক্তি না হলেও আবার পরিবর্তন হয় না। তো আজকে আমরা খুব সুন্দর বরদানের কিছু মহামূল্যবান কিছু কথাগুলোকে জেনে নিলাম। ওম শান্তি। ওম নমঃ শিবায়।